ভাই সংসারে ভেজাল হয়েছে, পারিবারিকভাবে বসে একে অপরের সমাধান করেন। সমাজের মাঝে আপনি একজন সম্মানিত মানুষ, সমাজে একটা ভেজাল দেখেছেন, ভেজালটা না গড়িয়ে সমাধান করেন। আজকে ভেজাল কমাইয়া মানুষ বেশি না বাড়াইয়া মানুষ বেশি? বিবাদ মীমাংসা করা দ্বারা আল্লাহ দয়ার ভাগিদার হবেন। কিন্তু আমাদের সমাজের চিরাচরিত যে কালচারগুলো দেখে আসছি, কিছু মানুষ এটা করিয়ে ভাত খায়। সাবধান, এমনটা করা যাবে না। শোনো, যারা মানুষে মানুষে ভেজাল বাজায়, মানুষে মানুষে ফিল লাগায়, মানুষে মানুষে দ্বন্দ্ব তৈরি করে, ওই সমগ্র মানুষগুলা ধ্বংস। এই সমগ্র কাজ দ্বারা ওই ব্যক্তি নিজে ধ্বংস হবে না, পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম, যে আমলে আল্লাহর দয়া মিলবেই, যে আমলে আল্লাহর দয়া মিলবেই। আমরা ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথম পর্বে যে পয়েন্টগুলো বলেছিলাম আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মনোযোগ থাকার জন্য। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য, 3 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা, 4 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন বাস্তবতায় আমল করা, 5 নম্বর আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা, 6 নম্বর মসজিদে বেশি বেশি অবস্থান করা, 7 নম্বর হজ কিংবা উমরা করতে গিয়ে মাথা হলক করা। এই জিনিসগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই আমলগুলা করা দ্বারা বান্দা আল্লাহ তাআলার দয়ার ভাগীদার হয়। কার দয়ার ভাগীদার হয়? আল্লাহ। প্রিয় ভাই সব সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলেছি, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়া। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে কি করা? একটু আমার দিকে তাকান, আমার সাথে কথা বলেন। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে কি করা? মাথা পেতে নেওয়া। আপনি যদি আপনার জীবনে, আপনাকে জীবন দিয়েছেন কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনাকে জীবন দিয়েছেন কে? আপনাকে মৃত্যু দিবেনও কে? আপনি কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি নবীর প্রতি ঈমান এনেছেন, নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় জেনেছেন। আপনি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত যদি মাথা পেতে নেন, মাথা পেতে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে জীবনে হাজারো ঝড় আসুক, তুফান আসুক, যদি ধৈর্য ধারণ করেন, আপনার জন্য বিনিময় জান্নাত। বিনিময় কি? বলেন, বিনিময় কি? নামাজ, এটা কার বিধান? রোজা কার বিধান? হজ কার বিধান? সত্য বলা কার বিধান? পর্দা করা কার বিধান? চোখের হেফাজত করা কার বিধান? লজ্জাস্থানের হেফাজত করা কার বিধান? হালাল ব্যবসা করা কার বিধান? হারাম থেকে বেঁচে থাকা কার বিধান? জীবনের যতগুলা বিধান, যতগুলা ফয়সালা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, সবগুলা যদি আপনি মানতে পারেন, আপনি হবেন মুমিন। আপনি কি হবেন? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জবানে মুমিন দাবি করি, জবানে মুমিনা দাবি করি, কিন্তু বাস্তবতায় সরল অঙ্কের মতো শূন্য। কেমন করে বললাম? আল্লাহ তাআলা নির্ধারিত একটা বিধান, আপনাকে নামাজ পড়া লাগবে। ইয়াউমুল জুমার দিনে যতজন মুসল্লি পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে ততগুলা মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ তাআলা নির্ধারিত বিধান, পর্দা করা লাগবে। আজকে বেশি দূরে নয়, অত্র অঞ্চলে যতগুলা কমিউনিটি সেন্টারে আজকে বিবাহ হচ্ছে, শুধুমাত্র গিয়ে একটা পলক দিয়ে দেখবেন আল্লাহর কতগুলা বান্দি পর্দা করে আসে। অথচ এটা আল্লাহর ফরজ বিধান ছিল। আজকে আপনি রাস্তায় চলেন, নিজে সুন্দর করে নিজের বউটাকে পর্দা করালেন, কিন্তু নিজের যুবতী অবিবাহিত মেয়েটাকে কি করে আপনি বেপর্দায় রাস্তায় নামালেন? গত কিছুদিন আগেই তো পহেলা বৈশাখ গিয়েছে। অসংখ্য যুবক নিজের বউটাকে লাল শাড়ি পরাইয়া সুন্দর করে পরিপাটি করে মানুষদেরকে প্রদর্শনী করে করে স্বামী স্ত্রী বের হয়। ও ভাই, তাদের জন্য কি আল্লাহর বিধান পর্দা কি ছিল না? কথা বলেন, ছিল না? তাহলে আপনি মুমিন মুমিনা দাবি করলেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে নিতে পারলেন না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন বলছে
আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনি এখনো কি হতে পারেন নাই? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসায়ের 65 নং আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ কসম করছি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের সিদ্ধান্ত তোমরা মেনে না নেবে, যতক্ষণ পর্যন্ত রাসূলের বিচার মেনে না নেবে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত যতক্ষণ মাথা পেতে গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলছি তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। খেয়াল করেন এই আয়াতের একটা নাজিলের প্রেক্ষাপট আছে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে একজন মুনাফিক, একজন ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা বিচার নিয়ে আসলেন। নবীজি বিচারের কথাগুলি শুনে রহমাতাল লিল আলামিন ইহুদির পক্ষে রায় দিলেন। মুনাফিক মুসলমান সন্তুষ্ট হলেন না। মুনাফিক মুসলমান চিন্তা করলেন আমি তো নবীর দলের মানুষ, নবী তো আমার পক্ষে রায় দেওয়ার কথা, নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আপিল করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃত্তান্ত শুনলেন। শোনার পরে ওই ইহুদিকে এবং ওই মুনাফিককে বললেন একটু থামো, আমি একটু আমার ঘরের ভিতর থেকে আসি। নিজের তরবারি হাতে নিয়ে ওই মুনাফিকের গর্দা মাথার উপর থেকে জমিনের মাঝে ফেলে দিলেন, কতল করে দিলেন। সাথে সাথে পুরা মদিনার মাঝে সংবাদ পৌঁছে গেল হযরত ওমর একজন মুমিনকে তরবারি দিয়ে হত্যা করেছে। যেহেতু একজন মুমিন কখনো মুমিনকে হত্যা করতে পারে না, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার রাসূলের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত তোমরা গ্রহণ না করবে, আমার রাসূল একটা রায় দিয়েছে, আমার রাসূলের রায়ের মাঝে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার রাসূলের সিদ্ধান্ত আসার পরে কেন তোমাদের দিলে সন্দেহ আসলো? যতক্ষণ পর্যন্ত রাসূলের সিদ্ধান্তকে মাথা পেতে বিনা যুক্তিতে গ্রহণ না করবে, আমি রব কসম করে বলছি তুমি ঈমানদার হবে না। কার কথা বলেন? কার কথা? এই জন্য ভাইজান আপনি আজকে দেখা যায় পর্দা নিয়ে ওয়াজ করলে মা বোনরা খুব রাগ হয়, সুদ ঘুষ নিয়ে ওয়াজ করলে সুদখোররা খুব রাগ হয়। এমনকি এমন একটা অবস্থান তৈরি হয়েছে, এটাকে মানুষ মনে করে না এটাই শরীয়ত। এটা কি মনে করে? সাবধান, আপনার পরিচয় মুমিন, আপনি মুমিন। মুমিন মুমিনের পরিচয়, মুমিনা মুমিনার পরিচয়, এটা অবশ্যই অবশ্যই ধরে রাখেন। ও যুবক ভাই, তুমি বিয়ে করলে তুমি কি করে তোমার বউটাকে বেপরদায় রাস্তায় চলা বলো? বলছিলাম এই জন্য আপনি এবং আমি বিয়ের আগে, যুবক ভাই যারা এখনো বিয়ে করেন নাই, বিবিকে এই শর্ত দিবেন কমপ্লিট পর্দা করা লাগবে। পারবেন? পারবেন? এই শর্ত দিতে পারবেন? কমপ্লিট পর্দা করা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমলে আল্লাহর দয়া মিলবেই, যে আমলে আল্লাহর দয়া মিলবেই। আসেন 8 নম্বর আমল, সেটা কি? যেটার মধ্য দিয়ে আল্লাহ দয়া পাবেন। আইয়াল তামিসা মারদাতিল্লাহ, সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা করা। কার সন্তুষ্টি? জবান খুলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আপনি মসজিদে এখন বসে আছেন কার সন্তুষ্টির জন্যে? বুঝি বলিয়েন, কার সন্তুষ্টির জন্যে? মসজিদ থেকে বের হয়ে যে গাড়ি চালায়, গাড়ি নিয়ে বের হবে কার সন্তুষ্টির জন্যে? দোকানদার দোকান খুলবে কার সন্তুষ্টির জন্যে? শ্রমিক জমিনে শ্রম দিবে কার সন্তুষ্টির জন্যে? খেয়াল রাখেন, মুমিনের জীবনের সব কাজ কার সন্তুষ্টি? প্রিয় ভাইয়েরা, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালান,
জীবনের সর্ব অবস্থায় যদি আল্লাহর সন্তুষ্টি মাফিক চলার চেষ্টা করেন, আল্লাহর সন্তুষ্টি মাফিক চলতে গেলে শয়তান কিন্তু বেজার হবে। আল্লাহর খুশি মতো চলতে গেলে শয়তান কিন্তু বেজার হবে। বলতে পারেন হুজুর শয়তানকে তো দেখি না, কি করে বুঝবো শয়তান বেজার হবে? শয়তান শুধুমাত্র জিনদের ভিতরে থাকে না, শয়তান মানুষদের ভিতরেও থাকে। আপনি মুখে দাড়ি রেখেছেন, সুন্নাহ সম্মত জীবন যাপন করেন, দেখবেন বলবে ফলা কিছুদিন পরে বিয়ে করবে এই জন্য ভালো সাজছে। বলে কি বলে না? ফলা কিছুদিন পরে বিয়ে করবে এই জন্য কি সাজছে? ভালো সাজছে। আপনি ভালোভাবে চলেন, সুন্নাহ মেনে চলেন, হালাল জীবন অতিবাহিত করেন, এটা শয়তান সহ্য করবে না। কিন্তু আপনি যদি হালাল পন্থায় চলার জন্য চেষ্টা চালিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে যাব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে নবীজির একজন দাস ছিল, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন ইন্নাল আবদা ইয়ালতামিসু মারদাতিল্লাহি ফালা ইয়াজালু বিযালিকা। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালায়, প্রিয় ভাইয়েরা চেষ্টা কিন্তু একদিনে হয় না, চেষ্টা সর্ব অবস্থায় হয়। বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালায়, জীবনের সদা সর্বদা এইভাবেই তার চেষ্টা চলছে। কার সন্তুষ্টি? বুঝি বলেন কার সন্তুষ্টি? বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালাচ্ছে, এক পর্যায়ে বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিজিবরিল, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হওয়ার পরে হযরতে জিবরিলকে ডাক দেয়, ইয়া জিবরিল, ও জিবরিল শোনো শোনো, ইন্না ফুলানান আবদি ইয়ালতামিসু আইয়ুরদিয়ানি। আমার এই গোলাম আমি দেখতে পাচ্ছি সদা সর্বদা আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টাই চালিয়ে যাচ্ছে। ও জিবরিল শোনো, আলা ইন্না রহমতি আলাইহি, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমার ওই বান্দার প্রতি আমি রহমত নাজিল করলাম। এই এলান সমগ্র মাখলুকের মাঝে ছড়িয়ে দেয়, রহমাতুল্লাহি আলা ফুলান, জমিনে বসবাসকারী অমুক বান্দার প্রতি আল্লাহর দয়া অবতারিত হয়েছে, ও মাখলুকাত তোমরা শুনে নাও। সাত আসমানের সমগ্র ফেরেশতারা এই এলান যখন শোনে, আসমানের ফেরেশতারা একই কথা বলে, রহমাতুল্লাহি আলা ফুলান, অমুক বান্দার প্রতি আল্লাহর দয়া অবতারিত হয়েছে। শুধু তাই নয়, সুম্মা তাহবিতু লাহু ইলাল আরদি, সমগ্র সৃষ্টিকুলের মাঝে এই এলান ঘটিয়ে দেওয়া হয়, রহমাতুল্লাহি আলা ফুলান, ও সৃষ্টিকুল শুনে নাও, তোমার বুকের উপরে যেই বান্দা চলে তার প্রতি তার রবের দয়া অবতারিত হয়েছে। আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা চালালে দয়া নাজিল করবেন কে? আল্লাহ। প্রিয় ভাই, এই জন্য কথা বলতে গেলে ওই কথা বলাটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুওয়াত্তা মালিকের মাঝে কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কথা বলে, খেয়াল কইরেন এটা কি কথা? আজকে কথার দাম সবচাইতে কম। কিসের দাম কম? যদি কথার উপর একটা টাকা নির্ধারণ করা হইতো, সারাদিন যে কথা বলছেন একটা ব্যালেন্স যদি দেওয়া লাগতো, মিটারের ভিতরে যেরকম টাকা ঢুকানোর পরে আপনাকে বিদ্যুৎ চার্জ দেওয়া হয়, যদি আপনার ভিতরে টাকা ঢুকানোর পরে কথার ব্যবস্থা হইতো, টাকা দিয়ে খুলাইতে পারতেন? কথা বলেন পারতেন? এই জন্য কথার মূল্য করিয়েন, কথার মূল্যায়ন করিয়েন। খেয়াল করেন কেমন কথা, ইন্নাল রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর কোন গোলাম
আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোনো কথা বলে, মা কানা ইয়াযুন্নু আন তাবলুগা, সে তো জানে না আল্লাহর সন্তুষ্টির জন্য সে যে কথা বলেছে এটা আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে। মা বালাগত ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানুহু ইলা ইয়াউমি ইয়ালকা, ওর এই সন্তুষ্টিবাচক আল্লাহর প্রতি আল্লাহ রাজি এবং খুশি হবেন এই মর্মে সে যে কথাটা বলেছিল সে তো জানে না এই কথা আল্লাহর কাছে কত মকবুল হয়েছে। আল্লাহ তার কথাটা শুনে তার কথাটা পেয়ে এত খুশি হয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হয়ে গিয়েছে। এটা লিখে দেওয়া হয়েছে, বান্দা যা, তোর প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। নবীজি এর পরে বলেন, আল্লাহর অনেক বান্দা মুখ দিয়ে যা আসে তা কয়, মুখ দিয়ে যাই আসে তাই বলে, সে জানে না তার এই কথার ভয়ঙ্কর পরিণতি কি। তার একটা কথা যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ তার হায়াতের মাঝে এটা লিখে দেন, ও গোলাম তোর প্রতি আমি নারাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সন্তুষ্টি সবাই চাইতো, আল্লাহ আমাদেরকে আপনার দয়া বর্ষিত করুন, সকলে বলি আমিন। 9 নাম্বার, আল্লাহর দয়া যদি পেতে চাই, আইয়াকুনা উম্মাতাম মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি হওয়া। ও ভাই, আমরা এখানে যারা আছি আমরা কোন নবীর উম্মত? সন্দেহ আছে? আপনি ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, কার উম্মত? এতগুলো মানুষ পিছনে সব নীরব, কার উম্মত? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছেন, এটা ঠিক। যদি উম্মতের সমগ্র আঞ্জাম দিতে পারেন, আপনি আল্লাহর রহমতের ভাগীদার হবেন। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আহমদ, বাইহাকি, মুসান্নাফে আবি শাইবা, 3 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু আরবান লাম ইউতাহুন্না আহাদুম মিন আম্বিয়া আলাইহিস সালাম। আমার উম্মতের মাঝে আল্লাহ তাআলা এমন 4টা নিয়ামত দিয়েছেন যে 4টা নিয়ামত পূর্বের কোন নবীর উম্মতের মাঝে দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা কি? উতিতু মাফাতিহুল আরদি, আমার হাতে পুরা দুনিয়ার চাবি দিয়ে দেওয়া হয়েছে। ওয়াসাম্মাইতু আহমদ, আমার নাম আল্লাহ আহমদ নির্ধারিত করেছেন। ওয়াজুইলাত তুরাবু লিতুহুরা, আল্লাহ পুরা পৃথিবীর মাটিকে আমার জন্য পবিত্র করে দিয়েছে। আমার উম্মত নামাজের সময় হয়েছে, যেই জায়গায় আছে ওই জায়গার মাঝে সেজদা দিলে আল্লাহ ওই জায়গাকে মসজিদ বানিয়ে দেয়। ওয়াজুইলাত উম্মতি খায়রুল উমাম, পৃথিবীতে যত নবী রাসূলের উম্মত এসেছে সব নবী রাসূলের উম্মতের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকেই শ্রেষ্ঠ বানিয়েছে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, নবীর উম্মতের হওয়ার দরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনি কেমন দয়ার ভাগী হবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বা, একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীরা নবীর সাথে একটা তাঁবুতে ছিলাম। নবীর সাথে কোথায় ছিলাম? মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাথে কিছু সাহাবী তাঁবুর মাঝে ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আতারাদাউনা আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা তোমরা কি খুশি হবে না জান্নাতে 4 ভাগ মানুষের 1 ভাগেই তোমাদেরকে দিয়ে পুণ্য করা হবে। জান্নাতে 4 ভাগ মানুষের 1 ভাগেই তোমাদেরকে দিয়ে পুণ্য করা হবে, এতে কি খুশি হবে না? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির কথা, আমাদের সংখ্যা বেশি হবে। নবীজি এরপরে বললেন, আতারাদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা তোমরা কি খুশি হবে না জান্নাতের 3 ভাগের 1 ভাগেই তোমাদেরকে দিয়ে পূর্ণ করা হবে।
সাহাবায়ে কেরাম খুশি হলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির কথা, জান্নাতের মাঝে 3 ভাগের 1 ভাগই আমরা হব। নবীজি এর পরে বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান রয়েছে, ইন্নী লা আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, আমি মুহাম্মদ এতটুকু আশা করতে পারি জান্নাতের সমগ্র মানুষগুলা যখন জান্নাতে প্রবেশ করবে অর্ধেকই আমার উম্মত হিসাবে প্রবেশ করবে। খেয়াল করে, আদম নবী এসেছে, নূহ নবী এসেছে, জাকারিয়া নবী এসেছে, দাউদ নবী এসেছে, সুলাইমান নবী এসেছে, ঈসা নবী এসেছে, মূসা নবী এসেছে, সব নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করবে। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ করবেন, সব নবীর উম্মত হবে অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত একাই হবে অর্ধেক। এটা নবীর উম্মত হওয়ার কারণে আপনার প্রতি আল্লাহর দয়া। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সফ, জান্নাতের মাঝে জান্নাতীরা যখন প্রবেশ করবে ওখানে 120 কাতার হবে। কয় কাতার? মনোযোগ আছে আপনাদের? এই মিয়া বুঝি বলি, মনোযোগ আছে? কয় কাতার হবে? সবাই বলেন 120 কাতার হবে জান্নাতে। নবীজি বলেন, ফামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উম্মাহ, জান্নাতে 120 কাতার জান্নাতীর মাঝে 80 কাতারেই হবে আমার উম্মত, আর বাকি নবীর উম্মত হবে মাত্র 40 কাতার। এবার বুঝেন, সার্টিফিকেট তো পাইছেন, শুধু জমিনের দলিল পাইলে হবে না, জমিন দখলে নেওয়া লাগবে। শুধু নবীর উম্মত এটা আপনি দলিল পাইছেন, কিন্তু কার্যত আপনার জীবনে নবীর কোনো আখলাক নাই, এরকম উম্মত কি জান্নাতে ঢোকার চান্স পাবে? কিছুক্ষণ সময় আপনি দলিলটা হাতে নিলেন, খুব সুন্দর দিলেন, হাইরে এত সুন্দর দলিল, দখলে আপনার জমিন নাই, জমিন থেকে ফল আসবে? এই জন্য ভাই দখলে আনেন। আপনি সার্টিফিকেট পাইছেন, জান্নাতে 120 কাতারের মাঝে 80 কাতার হবেন আপনি। সুতরাং এর পরেও যদি আপনারা জান্নাতে না ঢুকতে পারেন, জান্নাতে নিজের দখলটা ঠিক রাখতে না পারেন, আপনি আপনার বর্তমান অবস্থান থেকে বুঝে নেন আপনি কতটুকু হতভাগা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 10 নম্বর, আল্লাহ দয়া যদি পেতে চাই, আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দান করা। কার জন্য দান করা? কার জন্য দান করবেন? দানবীর বলবে এই জন্য, কথা কয় না, দানবীর বলবে এই জন্য, সামনে ইলেকশন করবেন এই জন্য, সাবধান, মনে রাখেন, দান কার জন্য হয় ভাইজান? দান কার জন্য হয়? আপনি একটা গরিব মানুষকে আল্লাহর জন্য দান করলেন, আপনি কাউকে দেখালেন না, শুধুমাত্র আল্লাহর খুশি কামনা করলেন, আপনার এই 10 টাকা 10 লক্ষ টাকা চাইতেও দামি। কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য এই মসজিদের জন্য এত টাকা লিখে দেন, এরকম যদি আপনি বলেন, নামটা না বললে আপনি খুব রাগ করেন যে হুজুর আমার নামটা কেন বললো না, ভাইজান এরকম দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি দান করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ, বাড়ির যে বলিয়েন যে হুজুর দানের কথা বলছেন, এত কিছু দিলাম মসজিদের জন্য, মনে হয় আজকে আবার কিছু চাইবেন না। ভাই কোনো চাওয়া-চাওয়ি হবে না, দান করে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, যে সমগ্র আরব বেদুইনেরা
যাদের তেমন কোনো সয় সম্পত্তি নাই, গরিব মানুষ, ওই সমগ্র মানুষেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর সন্তুষ্টি রাসূলের কাছ থেকে দোয়া পাওয়ার জন্যে তারা আল্লাহর রাস্তায় যে সমগ্র দান করে, সন্তুষ্টি কার জন্যে? আল্লাহ এবং রাসূলের কাছ থেকে দোয়া পাওয়ার জন্যে তারা যেই সমস্ত দান সাদাকাগুলি করে, আমি আল্লাহ বলছি আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, ওই সমগ্র মানুষের দানগুলো আমি আল্লাহর কাছে কবুল হয়েছে, আমি আল্লাহ তাদেরকে আমার নৈকট্যে নেব, অচিরে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের মাঝে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। খেয়াল করেন, গরিব বেদুইন, তেমন কিছু নাই সয় সম্পদ, যাই আছে ওখান থেকে আল্লাহর সন্তুষ্টি রাসূলের দোয়া পাওয়ার জন্য দান করে। দান করা যাবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন দান করে, ওই মানুষটা দান করার দরুন প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতার দোয়ার ভাগীদার হয়। আর যেই মানুষটা দান করে না, ওই মানুষটা ফেরেশতার বদদোয়ার ভাগী হয়। খেয়াল করেন, আপনি দান করে দোয়ার ভাগী হলেন, দান না করে কিসের ভাগী হলেন? বদদোয়ার ভাগী হলেন। কিরকম দোয়া করেন? একজন মানুষ যখন নিজের পকেট থেকে কিছু আল্লাহর জন্য দান করে, ওই একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আল্লাহ এই বান্দা তোমার জন্য দিল, আল্লাহ এই বান্দার রিজিকের মাঝে তুমি আরো বহু গুণে বাড়াইয়া দাও। আরেকজন বান্দা কার পণ্য করলো, দান করলো না, ওই বান্দা দান না করার কারণে বদদোয়ার ভাগী হয়, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যেই বান্দা তোমার জন্য দিল না, কৃপণতা করলো, তার রিজিককে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদেরকে ফেরেশতার বদদোয়া থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার দয়া লাভের 11 নম্বর উপায় হলো আল ইস্তিগফার। আল ইস্তিগফার, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পড়া। ভাইজান, হৃদয়ের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, হিংসা জাগিয়ে দেয়, লৌকিকতা এনে দেয়, হ্যাঁ, যত প্রকার যত কিছু দিলের মাঝে আসবে, সংসারে অশান্তি, পরিবারে অশান্তি, ছেলে কথা শোনে না, বেউ নিজের স্ত্রী স্বামীকে মানে না, পরিবারের মাঝে জ্বালাতন, সব কিছুর মাঝে আপনি কি পড়বেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের সমাজের সবচাইতে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। ভয়ঙ্কর রোগ কি? হিংসা। মানুষ তো আমাদের দিলে হিংসা আসে। ভাই, আমাকে যদি আল্লাহ উপরে তুলে আপনি হিংসা করে লাভ আছে? আল্লাহ যদি আমার নামায় আপনি আমার প্রশংসা করে লাভ আছে? মিয়াকে বাঁশ দেখছেন মোড়া, কিন্তু ভিতরে কিচ্ছু নাই। আপনি আরেকজনের ফার্ম দিয়ে প্রশংসা করে কোনো লাভ নাই, আবার আরেকজনকে নিচে টানিয়ে কোনো লাভ নাই। আল্লাহ যারা তুলবেন তারা কেউ আটকাইতে পারবে না, আর আল্লাহ যারা নামাবেন তারা কেউ তুলতে পারবে না। এই জিনিসটা দিলের মাঝে স্থান করে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে দয়া পেতে হলে কি করা লাগবে? ইস্তিগফার করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নামলের 46 নং আয়াতে বলছেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তা'জিলুনা বিস-সাইয়্যিআ ক্বাবলাল হাসানা ওয়া লা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, নবী তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা ভালো কাজ যত না দ্রুত করো, খারাপ কাজ তার চাইতে দ্রুত করো। খারাপ কাজ যেভাবে তোমরা দ্রুততার সাথে করো, ভালো কাজ কি সেভাবে করতে পারো না। কে বলছেন? নবী বলছেন। আল্লাহর কথা নবী জাতিকে বলছেন, জাতির লোকেরা তোমরা খারাপ কাজটা খুব তড়িঘড়ি তাড়াতাড়ি করে খারাপ কাজ করো, কিন্তু ভালো কাজ তো এভাবে করো না। কেন? এমনটা কেন? তোমরা ভালো কাজ করো, বরং খারাপ কাজ ছাড়ো। ওয়ালাউ তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। গুনাহ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কাছে ইস্তিগফার করলে তুমি আশা করতে পারো লাআল্লাকুম তুরহামুন। ক্ষমার চাইতে বড় দয়া আছে? বলেন, ক্ষমার চাইতে বড় দয়া আছে?
হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইবনে মাজাহ, আবু দাউদ দুই কিতাবের হাদিস। নবীজির এই সাহাবী বলছেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমরা একবার রাসূলের সাথে একটা মজলিসে বসাছিলাম। খেয়াল কইরেন, আমরা একবার রাসূলের সাথে একটা মজলিসে বসা ছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে পেলাম নবীজি ওই সময় একটা তাসবিহ 100 বার পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একটা তাসবিহ 100 বার আদায় করেছে। তাসবিহটা কি? রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো রব, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার তওবাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। বলেন, তাসবিহটা কে পড়ছেন? রাসূল পড়ছেন। বুঝি বলেন, তাসবিহটা কে পড়ছেন? আচ্ছা বলেন, রাসূলের গুনাহ আছে? বলেন, রাসূলের গুনাহ আছে? কিন্তু রাসূলের এই সাহাবী বলছেন, আমি দেখতে পেয়েছি নবীজি মিআতা মাররা 100 বার এই তাসবিহ আমাদের সামনে পড়ছেন, আমরা দেখছি। ও ভাই, তাহলে ইস্তেগফার করলে কে দয়া করবেন? আল্লাহ দয়া করবেন। 12 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব মনোযোগ। 12 নাম্বার, যদি আল্লাহর দয়া পেতে চান, ইসলাহ বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করেন। করেন ভাইজান, পরিবারে আপনি বড় ভাই, পরিবারে ভেজাল বেজেছে, আপনি বড় ভাই, মা বাবার ভূমিকা অবতীর্ণ হয়ে সমস্যার সমাধান করবেন। আপনার ছোট ভাই কিভাবে বড় ভাইয়ের গায়ে হাত বাড়ায় বলেন? এমনটা কি অহরহ হচ্ছে না? আবার আব্বা আম্মা ছোট ভাইয়ের পক্ষ নিচ্ছে। তাহলে এখানে কোনোদিন সুখ শান্তি ওই পরিবারে কোনোদিন আসবে? বলেন, আসবে? এই জন্য ভাই, সংসারে ভেজাল হয়েছে, পারিবারিকভাবে বসে একে অপরের সমাধান করেন। সমাজের মাঝে আপনি একজন সম্মানিত মানুষ, সমাজে একটা ভেজাল দেখেছেন, ভেজালটা না গড়িয়ে সমাধান করেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে সমগ্র মানুষেরা মানুষের ভেজাল মিটাইয়া দেয়, ওই সমগ্র মানুষদের প্রতি আল্লাহ দয়া করে। আল্লাহ কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে মুমিনেরা, এখানে আমরা যারা আছি সবাই কি? সবাই বলেন, হে মুমিনেরা, তোমরা সকলেই ভাই ভাই। যদিও জন্মগতভাবে এক একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ, ও আমার মুমিন গোলামেরা শোনো, তোমরা একে অপরেই ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের যখন দ্বন্দ্ব লেগে যাবে, তোমরা দ্বন্দ্ব বাড়িয়ে দেবে না, বরং দ্বন্দ্বকে সমাধান করবে। নির্দেশ কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, সাবধান, দ্বন্দ্ব বাড়াইও না, সাবধান, দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে প্রতারণার আশ্রয় নিও না, কারো পক্ষে যেও না, ইনসাফ পূর্ণভাবে একে অপরের বিচার তুমি মীমাংসা করে দাও। লাআল্লাকুম তুরহামুন, বেজাল মীমাংসাকারী শুনে রাখো, এমনটা যদি করতে পারো আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আজকে বেজাল কমাইয়া মানুষ বেশি না বাড়াইয়া মানুষ বেশি? সমাজে গ্রামে দেখবেন কিছু কিছু লোকের কাজ হয়েছে বিচার সালিশ করে খাওয়া, আছে না নাই? মানে এই মিয়ার কোনো চাকরি বাকরি নাই, এই মিয়ার কামটা হইলো কার বাড়িতে কোন বেজাল বাজছে, কার বাড়িতে কি হয়েছে এই সংবাদটা রাখবো, আর এটাকে আস্তে আস্তে জিয়াই যত বৈঠক হেমিয়ার পকেটে 1000 টাকা, এবং যে 1000 টাকা দিবে আরেকজন 1500 টাকা দিছে, তখন আরেকজনের পক্ষে চলে যাবে 1000 টাকা মাই। এমনটা হয় কি হয় না? ভাইজান, মানুষের বিবাদ মীমাংসা করা এটা সামাজিক কাজ। বিবাদ মীমাংসা করা দ্বারা আল্লাহ দয়ার ভাগীদার হবেন। কিন্তু আমাদের সমাজের চিরাচরিত যে কালচারগুলো দেখে আসছি, কিছু মানুষ এটা করিয়ে ভাত খায়। সাবধান, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না, করলে আল্লাহর দয়ার ভাগীদার হতে পারবেন না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, শুনেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে নামাজের চাইতে দামি, রোজার চাইতে দামি, দান সদকার চাইতেও দামি ইবাদতের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এমন কি ইবাদত যে ইবাদতটা নামাজের চাইতেও দামি, অথচ এই নামাজকে জান্নাতের চাবি বলা হয়েছে? যে ইবাদতটা রোজার চাইতেও দামি, অথচ যেই রোজাকে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ বলা হয়েছে? যে ইবাদত সদকার চাইতে দামি, যেই সদকার বিনিময়ে আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়, ওগো নবী, এমন দামি ইবাদত কি হতে পারে যেটা এই সমগ্র ইবাদতের চাইতে দামি? নবীজি বললেন, আসলিহু যাতাল বাইন, দুইজন মানুষের মাঝে বেজাল লেগেছে, তাদের বিবাদ মীমাংসা করে দেওয়া আল্লাহর কাছে সাদাকা, আল্লাহর কাছে রোজা, আল্লাহর কাছে নামাজের চাইতেও দামি। ভাইজান, একটা মাত্র কাজ যদি আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, বিবেক সবচাইতে বড় আদালত। আজকে বিবেকত্বহীন পৃথিবী, বিবেকত্বহীন মানুষ আমরা পরিণত হয়েছি। আমি কি ভুল বলছি? নবীজি এর পরে বললেন, ও ফাসাদু যাতিল বাইনিল হালিকা, শোনো, যারা মানুষে মানুষে বেজাল বাজায়, মানুষে মানুষে ফিল লাগায়, মানুষে মানুষে দ্বন্দ্ব তৈরি করে, ওই সমগ্র মানুষগুলা ধ্বংস। এই সমগ্র কাজ দ্বারা ওই ব্যক্তি নিজে ধ্বংস হবে না, পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে গোপনে গোপনে অনেক পরামর্শ হয়। দেখবেন দুই পক্ষে যখন বেজাল বাজে, এদিকে আয়, এর সাথে গোপনে কিছু কয়, এদিকে আয়, এর সাথে গোপনে কিছু কয়। যদি গোপনে কথা বলার উদ্দেশ্য উভয়কে মীমাংসা হয়, দয়া নাজিল করবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 114 নম্বর আয়াতে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। খেয়াল করেন, আয়াতটি দিয়ে খেয়াল করেন, সূরা নিসা 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, ও বান্দা, গোপন পরামর্শের মাঝে কোনো কল্যাণ। কে বলছেন? কে বলছেন? গোপন পরামর্শের মাঝে কোনো কল্যাণ। তবে ওই পরামর্শটা যদি দান সদকার ব্যাপারে হয়, গোপনে গোপনে তুমি দান করলাম, ওই পরামর্শটা যদি ভালো কোনো কাজের ব্যাপারে হয়, ওই পরামর্শটা যদি দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্বের মীমাংসার জন্য হয়, আও ইসলাহিম বাইনান নাস, দুই মানুষের মাঝে বেজাল লেগেছে, এই মানুষটাকে তার বুঝ দিলাম, আরেকজন মানুষ তাকেও তার বুঝ দিলাম, তোমার উদ্দেশ্য হলো দুই মানুষের মাঝে বিবাদ কি মিটাইয়া দিবা। আল্লাহ বলেন, এই গোপন পরামর্শ আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বললেন যে সমগ্র মানুষেরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে মীমাংসা করার জন্য পরামর্শ করলে, আমি আল্লাহ তাআলা বলছি অচিরেই তোমাদেরকে আমি মহা প্রতিদানে ধন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক দিন, সকলে বলি আমিন। তাহলে আমরা আজকে আমাদের আলোচনা, যে আমলে আল্লাহ দয়া মিলবেই, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা শেষ করলাম। আমরা আমাদের যে পয়েন্টগুলো বলেছি আবার বলছি। আমরা 7 নম্বর পর্যন্ত বলেছিলাম গত পর্বে, 8 নম্বর বলেছি আল্লাহর সন্তুষ্টি তালাশ করা, 9 নম্বর বলেছি উম্মতে মুহাম্মাদি হওয়া, 10 নম্বর বলেছি আল্লাহর রাস্তায় ব্যয় করা, 11 নম্বর বলেছি আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করা, 12 নম্বর বলেছি বিবাদমান দুই মানুষের মাঝে ঝগড়ার মীমাংসা করা। আল্লাহ তাআলা বাকি আলোচনাগুলি আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে বলবো। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়েনি, সুন্নাহ পড়েনি।